যে রোগ সারাতে গাছ, অর্থাৎ যে সমস্ত গাছ রোগ সারায় সেই সমস্ত গাছকে কিন্তু ভেষজ গাছ বলা হয়। এই ক্ষেত্রে এই চারটা তোমাদের মুখস্থ করতে হবে এবং এখানে তোমরা দেখবে যে কোন রোগে কি উদ্ভিদের কোন কোন অংশ কিভাবে সার ব্যবহার করা হয় সেটা দেওয়া হচ্ছে। যেমন ধরো জ্বর, সর্দি কাশি, আঘাতের ব্যথা, কেটে গেলে কি হয়, পেটের অসুখ হলে কি হয়, আমাশয় কি হয়, কৃমি হলে কি হয়, রক্ত শূন্যতা, এগুলো সব রোগের নাম দেওয়া আছে। আর এই সমস্ত রোগ হলে কোন উদ্ভিদ আমরা ব্যবহার করব সেটা আমরা এইখানে দেওয়া আছে। আর এই উদ্ভিদের কোন কোন অংশ আমরা ব্যবহার করি সেটা এইখানে দেওয়া আছে। যেমন ধরো জ্বর হলে শিউলি আর তুলসী পাতা লাগে, এই শিউলি আর তুলসী উদ্ভিদ লাগে, আর শিউলি আর তুলসী উদ্ভিদের পাতার রসটা আমাদের কাজে লাগে। পাতার রস, মধু এবং মকরধ্বজ মিশিয়ে খেতে হবে। এবার দেখো সর্দি কাশি হলে কি হবে না, যে উদ্ভিদটা লাগবে সেটা হচ্ছে তুলসী বাসক। কোনটা নেবো আমরা? তুলসী পাতার পাতার রস এবং বাসক পাতার রস আমরা এখানে কাজে লাগাই। আর একই রকম ভাবে আঘাতের ব্যথা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হলুদ যে উদ্ভিদ আছে হলুদটা লাগবে, হলুদের কন্দটাকে আমরা কাজে লাগাবো এবং চুনের সাথে মিশিয়ে গরম করে তারপর ব্যথার উপর দিতে হবে। চুন হলুদ দিলে কিন্তু ব্যথায় উপশম হয়। কেটে গেলে কি হয় না, কেটে গেলে যে উদ্ভিদটা লাগবে সেটা হচ্ছে গাঁদা, দুর্বা ঘাস, কুমড়ো পাতা, এইগুলো লাগবে। তাহলে এখানে ঘাসই হোক বা দুর্বা ঘাসই হোক বা গাঁদা গাছই হোক, তার পাতাটা কিন্তু আমাদের কাজে লাগে। কোন অংশ কাজে লাগে? এই উদ্ভিদের পাতা কাজে লাগে। হাতে কুচলে বা সেই লেই করে রসটাকে যেখানে লেগেছে সেইখানে দিয়ে দিতে হবে। এবার দেখো পেটের অসুখ হলে পাথরকুচি গাছের পাতা কাজে লাগবে। পাতার রসে সামান্য নুন দিয়ে তারপর খেতে হবে। আমাশার ক্ষেত্রে কি হয়? থানকুনি গাছ লাগে, থানকুনি গাছের পাতা চিবিয়ে বা বেটে রস করে খেতে হবে। কৃমি হলে কি হবে? কালমেঘ গাছের পাতা কাজে লাগবে। কিভাবে খাবে না, রস করে বেটে বড়ি করে খাওয়া যেতে পারে। রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে কি হবে? কুলেখাড়া গাছ লাগবে। সেখানেও কিন্তু আমরা কুলেখাড়া গাছের পাতাটাকে ব্যবহার করি, আমরা পাতার রসটাকে খাই। আর চোখ ওঠা বা আঞ্জনি যদি বলে, সেটা হচ্ছে হাতির সুর গাছের পাতার রস বলতে চোখে দিতে হয়। আর হাম জ্বর হলে মেথি গাছ লাগে, মেথি গাছের বীজ। আর কিভাবে খাবে না, মেথি বীজ ভেজানো জল খেতে হবে। তাহলে এইভাবে তোমাদের এই চারটাকে কিন্তু মুখস্থ করতে হবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে।